বিশ্বকাপের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এর মধ্যেই ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় প্রশ্ন, কবে আসছে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড? স্ক্যালোনির হাতে এখন কঠিন সমীকরণ। ৫৫ জনের বিশাল তালিকা থেকে বেছে নিতে হবে মাত্র ২৬ জনকে। কে থাকবেন, কে বাদ পড়বেন, এই নিয়েই এখন উত্তেজনায় কাঁপছে আর্জেন্টাইন সমর্থকরা। মেসির শেষ বিশ্বকাপ হতে পারে বলেও গুঞ্জন চলছে। তাই এবারের স্কোয়াড ঘোষণাকে ঘিরে আগ্রহ যেন আকাশ ছোঁয়া। আর সেই স্কোয়াড নিয়েই শুরু হতে যাচ্ছে আর্জেন্টিনার নতুন বিশ্বজয় মিশন। এ বিষয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য। ইতোমধ্যেই অনেক দেশ তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে ফেললেও লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা এখনও সেই পথে হাঁটেনি। তবে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী খুব শীঘ্রই আসতে পারে বহুল প্রতীক্ষিত সেই স্কোয়াড ঘোষণা। ধারণা করা হচ্ছে আগামী ২৪ মের পর যে কোনো সময় চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপকে সামনে রেখে ২৫ মে থেকে বুয়েনোস আইরেসের এজেইজায় অবস্থিত এএফএল লিওনেল মেসি ট্রেনিং সেন্টারে শুরু হবে প্রাথমিক অনুশীলন ক্যাম্প। সেখানে ৫৫ সদস্যের প্রাক তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্য থেকে সম্ভাব্য ফুটবলারদের ডাকা হবে। মূলত এই ক্যাম্প থেকেই স্ক্যালোনি তার চূড়ান্ত পরিকল্পনা সাজাবেন। ইউরোপের বড় বড় লিগ, প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরিয়া শেষ হবে ২৪ মের দিকে। এরপরই একে একে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন মেসি, আলভারেজ, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজদের মতো তারকারা। স্ক্যালোনির লক্ষ্য ইউএসএতে রওনা হওয়ার আগে অন্তত এক সপ্তাহ পুরো দলকে নিয়ে নিবিড় অনুশীলন করা। এরপর আর্জেন্টিনা যাবে ইউএসের ক্যানসাস সিটিতে। সেখানে কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরমেন্স সেন্টারকে বেছে নেওয়া হয়েছে আলবিসেলেস্তেদের বেস ক্যাম্প হিসেবে। পুরো বিশ্বকাপ জুড়ে সেখান থেকে পরিচালিত হবে দলের অনুশীলন ও প্রস্তুতি। সবচেয়ে বড় আলোচনা এখন স্কোয়াডের শেষ কয়েকটি জায়গা নিয়ে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে প্রায় ২২ জন খেলোয়াড়ের জায়গা নিশ্চিত। এখন লড়াই চলছে বাকি ৪টি স্পট নিয়ে। কয়েকজন তরুণ ফুটবলার এবং কিছু অভিজ্ঞ খেলোয়াড়ের পারফরমেন্স খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন স্ক্যালোনি ও তার কোচিং স্টাফ। ফিফার নিয়ম অনুযায়ী ৩০ মের মধ্যেই চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। তবে কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা থেকেই বদলি নেওয়া যাবে। তাই স্ক্যালোনি এখন খুব সতর্কভাবে এগোচ্ছেন। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। তার আগে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে মেসির দল। আর সমর্থকদের বিশ্বাস, যদি স্ক্যালোনির পরিকল্পনা ঠিকভাবে কাজ করে তাহলে আবারও আকাশি সাদা জার্সিতে ইতিহাস লিখতে পারে আর্জেন্টিনা।